বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাজ করলে কিছু কিছু বিষয়ে আন্দাজ করা যায়, অনুমান করা যায়। সেই অনুমানের ভিত্তিতে আমি প্রতিনিয়তই আপনাদেরকে বলি, কারণ আমি আশাবাদী মানুষ। সেই জন্য আপনাদেরকে বলি যে আমাদের সমস্ত ভাতাগুলো যদি বর্ধিত হয় তাহলে অবশ্যই একটা সন্তোষজনক বেতন বৃদ্ধি পাবে। সম্মানিত দর্শক শ্রোতা, কেন এই কথাটা বললাম বা কেনই বা আমার সেই আন্দাজ তৈরি হইল, চলেন একটু ব্যাখ্যায় যাই। মাননীয় পরিকল্পনা উপদেষ্টার সাথে আমাদের জাতীয়করণ প্রত্যাশী জোটের তিনবার আলোচনা হয়েছে, তিনবার আলোচনা হয়েছে এবং উনি সত্যিকার অর্থেই শিক্ষক বান্ধব। ওনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। সারা বাংলাদেশের শিক্ষক কর্মচারীরা ওনার জন্য অবশ্যই দোয়া করবেন, যেন আল্লাহ যেন ওনাকে হায়াত দারাজ করেন এবং শিক্ষকদের কল্যাণে যেন আরও কিছু করে যেতে পারেন। সময় স্বল্পতার কারণে উনি যতটুকু করবেন অবশ্যই ইতিহাসের পাতায় তা লেখা থাকবে। ওনার সাথে তিনবার আলোচনাকালে উনি প্রতিবারই এই কথাটা বলেছেন যে আমি শিক্ষক কর্মচারীদের প্রত্যেকটা ভাতা বর্ধিত করব। তার মানে আমাদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা, শ্রান্তি বিনোদন ভাতা কিন্তু উনি নিজে সংযোজন করেছেন। কোনো শিক্ষক নেতা এখানে এই কথা বলতে পারবে না যে শ্রান্তি বিনোদন ভাতার জন্য ওনার কাছে আবেদন করেছে। উনি নিজে তা প্রস্তাব করে এবং তা পাশ করিয়েছেন। ইনশাল্লাহ তাও আমাদের সংযোজন হবে। কিছু কিছু জিনিস দেখলেই যে বোঝা যায় যে শিক্ষকদের বেতন ভাতাগুলো বর্ধিত হচ্ছে, তার একটা জ্বলন্ত উদাহরণ বলি। এনটিআরসিএ আর কোনো প্রকার কোনো সনদ দিবে না, সরাসরি পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি দিবে। যতগুলো শূন্যপদ আছে ততগুলো শূন্যপদের জন্য সরাসরি পরীক্ষা হবে, তারপর তাদেরকে নিয়োগ দেওয়া হয়ে যাবে ফাইনালি। আর প্রিলিমিনারি, রিটেন, ভাইভা এই ধরনের আর কোনো আয়োজন তারা করছে না। এবং সেই পরীক্ষাটা হবে বিসিএসের আদলে। যদি আপনি বিসিএসের আদলে শিক্ষকদেরকে নিয়োগ দেন তাহলে বেতন ভাতাটা অবশ্যই সেই আঙ্গিকেই বৃদ্ধি পাবে। তাছাড়া আরও কথা বলি, মাননীয় বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওনাকে যখন বলা হয়েছিল যে শিক্ষকদের বেতন এতই অপ্রতুল, অনার্স মাস্টার্স করে প্রিলিমিনারি রিটেন ভাইভা দেওয়ার পর তারা 12,500 টাকা বেতন পায় এবং তারা শত কিলোমিটার দূরে থাকে। এই বেতন ভাতা দিয়ে তার স্বামী স্ত্রী মিলে কি চলা সম্ভব কিনা, মাননীয় বিদায়ী শিক্ষা উপদেষ্টা তখন একটু লজ্জিত হয়েছিলেন। উনি বলেছিলেন আমি শিক্ষক কর্মচারীদের বেতন ভাতাটা একটা দৃশ্যমান পর্যায়ে আনতে চাই। আপনারা অনেকেই অনেক ধরনের আন্দাজ করেন। তাছাড়া আমাদের একজন লাইভ শিক্ষক তো আছেই, উনি প্রতিনিয়ত ঢোল পিটাইতেন। ওনার কারণে 50% উৎসব ভাতা হয়েছে। তাছাড়া ওনার কারণে বদলি হয়েছে। তারপর উনি আগাম তথ্য বলেছেন, আপনারা মিলিয়ে নিয়েন যে উৎসব ভাতা 50%, বাড়ি ভাড়া 1,000, 2,000, চিকিৎসা ভাতা 500, 1,000। এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে আমি অনেকবার যুক্তি খণ্ডিয়েছি, কারণ আমরা ক্ষতের গভীর থেকে খবরগুলো জেনে বলি। কিভাবে বলেছি? বিদায়ী মাননীয় শিক্ষা উপদেষ্টা উনি সেই বাজেট থেকেই জুন মাসের 2 তারিখে প্রস্তাব করা হয়েছে, সেই বাজেট নয়, তার আগেই উনি প্রত্যেকটা ভাতা দ্বিগুণ করার প্রস্তাব দিয়েছে। যে বাড়ি ভাড়া 1,000 আছে, আরও 1,000 বৃদ্ধি, চিকিৎসা ভাতা 500 আছে, আরও 500 বৃদ্ধি, উৎসব ভাতা 25% আছে, আরও 25% বৃদ্ধি। এইগুলো বৃদ্ধি করতেই প্রায় 1,100 কোটি টাকা লাগে, এটা অর্থ মন্ত্রণালয় জানিয়েছিল এবং সেই বাজেটে এত টাকা ছিল না বলে আবার প্রস্তাব ফেরত যায়। মাননীয় বিদায়ী শিক্ষা উপদেষ্টা উনি বলেছেন যে আমি পাবলিকলি বলে ফেলেছি শিক্ষকদের উৎসব ভাতাটা ঈদুল আজহা থেকে বর্ধিত হচ্ছে, যেভাবেই হোক আপনারা এটা ম্যানেজ করেন। আর চলমান বাজেটে যা প্রস্তাব করা হয়েছে যে শুধুমাত্র এমপিইউভুক্ত শিক্ষক কর্মচারীদের ভাতাগুলো বর্ধিতকরণের জন্য 3,454 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এবং 22 তারিখে সেই প্রস্তাবিত বাজেট পাশ করা হবে। তারপর এখানে শিক্ষকদের বাড়ি ভাড়া কতটুকু বাড়বে, চিকিৎসা ভাতা কতটুকু বাড়বে, উৎসব ভাতা কতটুকু বাড়বে, শান্তি বিনোদন ভাতাটা কিভাবে দিবে, কোন সাল থেকে দিবে, ইত্যাদি ইত্যাদি, এগুলো পরের আলোচনা। আশা করি যে আমরা অনেক সময় পাবো ওনাদের সাথে কূটনৈতিক দৌড়ঝাঁপ চালানোর জন্য। ইতিমধ্যে আমাদের পক্ষ থেকে প্রস্তাব গিয়েছে মাননীয় পরিকল্পনা উপদেষ্টার কাছে, উনি আমাদেরকে একটা সময় দিবেন, আমরা আবার ওনার সাথে বসে এই যে ধরেন সর্বজনীন পেনশন শিক্ষকদের জন্য ক্ষতিকর তা তুলে ধরব। তারপর ওনারা যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে চাচ্ছেন, তারপর নির্বাচিত সরকার চলে আসছে, এই সরকারই যেন আমাদেরকে অন্তত পক্ষে 2টা জিনিস বৈষম্য ছাড়া যেন ওনারা দিয়ে যান।
একটা হলো শতভাগ উৎসব ভাতা, আরেকটা হলো সরকারিদের ন্যায় আমাদের বাড়ি ভাড়া। এবং এই কথাও তুলে ধরবো যে মাননীয় উপদেষ্টা, আপনি যে বলেছিলেন যে সকলের সন্তোষজনক বেতন বৃদ্ধি পাওয়া, আপনি যদি সরকারিদের ন্যায় বাড়ি ভাড়াটা দেন তাহলে সন্তোষজনক বেতন বৃদ্ধি পাবে, কারণ এটা প্রতি মাসে মাসে সংযোজিত হয়। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের পক্ষ থেকে কোনো প্রকার কোনো অবহেলা করা হবে না। ইতিমধ্যে আমাদের দৌড়ঝাঁপ চলছে, মাননীয় সচিব মহোদয়ের কাছেও এই বিষয়টা জানানো হয়েছে। উনি বলেছে যখনই এই বিষয় নিয়ে আলোচনা হবে অবশ্যই শিক্ষকদের পক্ষে কথা বলবে। তাছাড়া মাননীয় যিনি শিক্ষা উপদেষ্টা এখন আছেন উনিও বলেছেন যে আমি নিজে শিক্ষকদের সুবিধা বাড়ানোর জন্য যা যা করা দরকার আমি করব, তবে এই বিষয়গুলো তো আমি দেখছি না, এইগুলো স্যার দেখছেন, তার মানে বিদায়ী শিক্ষা উপদেষ্টা দেখছেন। তারপরও আপনারা মাননীয় বিদায়ী শিক্ষা উপদেষ্টা কী কী দিবে আপনাদেরকে প্রস্তাব করেছেন তার কাটপিস বা রেকর্ডগুলো আমাকে একটু দিবেন। আমরা কিন্তু ইতিমধ্যে মাননীয় শিক্ষা উপদেষ্টার কাছে পৌঁছে দিয়েছি, এবং এই যে 22 তারিখে বাজেট পাশ হওয়ার পর একাধিক মিটিং হওয়ার সময় অবশ্যই মাননীয় শিক্ষা উপদেষ্টাও শিক্ষকদের বেতন ভাতা বর্ধিতকরণের জন্য আমাদের এই দাবির প্রেক্ষিতে উনি উপস্থাপন করবেন। মাননীয় সচিব মহোদয় আশ্বস্ত করেছেন এবং ডিজি মহোদয় তো বলছেনই। যাই হোক, যেহেতু বিসিএসের আদলে শিক্ষকদেরকে নিয়োগ দিতে যাচ্ছে এবং ম্যানেজিং কমিটির ক্ষমতা খর্ব করা হচ্ছে, সকল নিয়োগ সরকারের হাতে নিচ্ছে, এত কিছু আপনারা শোনার পরেও কেন সংশয় প্রকাশ করছেন যে 1000 টাকা বাড়ি ভাড়া 2000 হবে, 500 টাকা চিকিৎসা ভাতা আরও 500 বাড়বে? এই ধরনের সংশয় তারাই করে যারা নাকি কোনো দিন আন্দোলন সংগ্রামে আসে না। পরিশ্রম করলে কিন্তু প্রাপ্তির ক্ষেত্রে একটা সুদৃঢ় চিন্তাভাবনা থাকে। আপনারা সেই পরিশ্রম করেন নাই বলে এই সংশয় প্রকাশ করছেন। আমরা পরিশ্রম করি, আমরা কূটনৈতিক দৌড়ঝাঁপ চালাই এবং শিক্ষকদের স্বার্থে কাজ করি, তাই আমরা বলতে পারি যে আমাদের বেতনটা অবশ্যই দৃশ্যমান বৃদ্ধি পাবে ইনশাল্লাহ, ইনশাআল্লাহ এবং ইনশাআল্লাহ। আশা করি সকলেই সন্তুষ্ট হবেন। অপেক্ষা করেন, আমাদের কূটনৈতিক দৌড়ঝাঁপও চলবে। যখন চলবে আপডেট প্রত্যেকটা খবর আপনাদেরকে জানাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।